আসসালামু আলাইকুম। জেনেটিক টেস্ট বর্তমানে আমাদের শিশুদের যখন আমরা দেখি স্পেশালি অ্যাবল চাইল্ড কোন কোন ক্ষেত্রে জেনেটিক টেস্ট করতে হবে বা এটা এখন অনেকেরই মুখে মুখে যে জেনেটিক টেস্টটা করতে হয়। তো জেনেটিক টেস্ট আমরা জেনে নিই কোন কোন ক্ষেত্রে করতে হয়। যে সমস্ত স্পেশালি অ্যাবল চাইল্ড তারা স্পেশাল বাট তাদের মুখের গড়ন অথবা শারীরিক কিছু বৈশিষ্ট্য আছে, বাহ্যিকভাবে বাইরের থেকে বোঝা যাচ্ছে যে শিশুটি অন্যান্য স্বাভাবিক দেখতে নয়, সেই ক্ষেত্রে আমরা জেনেটিক কোনো কারণে বাচ্চার এই ধরনের বৈশিষ্ট্য আছে কিনা সেগুলো খুঁজে বের করি। এছাড়া আছে নিউরো মেটাবলিক, নিউরো ডিজেনারেটিভ এবং নিউরো কিউটেনিয়াস অর্থাৎ নিউরোলজিক্যাল কিছু কেস আছে যেখানে অনেকগুলো ফিচার থাকে, যে বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে থাকবে, বাচ্চার এর সাথে অ্যাসোসিয়েটেড অনেকগুলো প্রবলেম থাকবে, শরীরে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের হয়তো অ্যাশ কালার, গ্রে কালার অথবা দেখা যাবে কফি কালারের বিভিন্ন স্পট আছে সারা শরীরে যেটা দেখতেই অ্যাবনর্মাল লাগে, বা মুখের মধ্যে ছোট ছোট আমরা বলি ফাইব্রোমার মতো এগুলো থাকে। সেই ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বাচ্চাটার আসলে কোন ধরনের নিউরোলজিক্যাল প্রবলেমে ভুগছে। হয়তো সব ধরনের নিউরোলজিক্যাল এই সমস্যাগুলোর জন্য স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, বাট যেই সমস্ত ক্ষেত্রে স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, নির্দিষ্ট চিকিৎসা আছে, তাদের বেলায় কিন্তু আমরা খুব অল্প কিছু মেডিসিনের মাধ্যমেই কিন্তু তাদেরকে ম্যানেজ করতে পারি থেরাপিগুলোর পাশাপাশি। এছাড়াও খিঁচুনি রোগটা কিন্তু অনেকাংশে এখন ডে বাই ডে বাড়ছে এবং রোগীর সংখ্যা আমাদের বাড়ছে হয়তো অ্যাওয়ারনেসের জন্য। তো এই খিঁচুনি অনেক সময় দেখা যায় যে ট্রিটমেন্ট করতে করতে মানে আনকন্ট্রোলেবল, মানে কোনো মেডিসিন দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, একটা দুইটা তিনটা মাল্টিপল ড্রাগ ইউজ করা হচ্ছে। সেই ক্ষেত্রে ডক্টর সাহেব হয়তো ভাবতে পারেন যে কেন খিঁচুনিটা কন্ট্রোল হচ্ছে না, অ্যাপ্রোপ্রিয়েট ডোজ ম্যানেজমেন্ট দেওয়ার পরেও সেই ক্ষেত্রেও কিন্তু জেনেটিক টেস্টগুলো করা যেতে পারে।